সিন্ধি পার্কের পুজো প্যান্ডেলের যে ডেলিয়া পার্কের পুজো প্যান্ডেলের যে কাজ এখন মানে যতটা হয়েছে দেখতেই পাচ্ছ। এবার ওই পারে ক্রস করে যাব হিন্দুস্তান ক্লাবের যে পুজো হয় যে প্যান্ডেলটা দেখে এবার যেই রাস্তা ধরে এসছি ওখান দিয়ে সোজা বেশি ত্রিধারার পুজো প্যান্ডেলের ঠিক পাশে। আর এই প্যান্ডেলের যে উল্টো সাইডের যে বাঁশের কাজগুলো দেখো এইগুলো অলমোস্ট। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর দুর্গাপুজো ফাইনালি চলে এসছে, আর বেশি দিন হাতে নেই, 1-1.5 মাস বাকি আছে, তাই কীভাবে কেটে যাবে কিছু বোঝা যাবে না। তো আমি আজকে ফাইনালি চলে এসেছি গড়িয়াহাট। আর গড়িয়াহাটের যে ফেমাস পুজো প্যান্ডেলগুলো হয় সেগুলো তোমাদের দেখাবো। তোমরা কিভাবে গড়িয়াহাট থেকে দেশপ্রিয় পার্ক পুজো প্যান্ডেল দেখে তারপর তোমরা বাড়ি ফিরে যেতে পারবে ইজিভাবে, ঠিক আছে? সেটাই আমি তোমাদের দেখাবো। তোমরা এখান থেকে কীভাবে পুজো প্যান্ডেল দেখা স্টার্ট করবে, আর কোথায় কি প্যান্ডেল হচ্ছে, কতটা কি বাকি হয়েছে, মানে কতটা কি কাজ স্টার্ট হয়েছে সবই তোমাদের দেখাবো, ঠিক আছে? তাহলে ভিডিওর সাথে থাকবে, ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখবে, ঠিক আছে? চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। এখন আমি দাঁড়িয়ে আছি গড়িয়াহাটের চারমাথা মোড়ে, ঠিক আছে? আমি এসেছি রাসবিহারি হয়ে আর আমি নেমেছি গড়িয়াহাট মোড়ে। আর আমি এবার যাব ওই পারে ক্রস করে একডালিয়া পার্কের যে প্যান্ডেলটা হয় সেটা তোমাদের আমি দেখাবো। কেন কি তোমরা যদি এদিক দিয়ে ঠাকুর দেখা শুরু করো পুজোর সময় তাহলে কিন্তু তোমাদের ইজি হবে, ঠিক আছে? আর আমি এদিক দিয়ে দেখতে দেখতে আবার রাসবিহারির দিকে হেঁটে যাব, ঠিক আছে? তাহলে চলো ওই পারে যাই, ওই পারে গিয়ে দেখি একডালিয়া পার্কের কত কী কাজ হয়েছে, ঠিক আছে? তাহলে চলো ওই পারে যাওয়া যায়। আর তোমরা যারা বালিগঞ্জ হয়ে আসবে তা তোমরা এই সাইড হয়ে আসবে, ঠিক আছে? তাহলে চলো ওই পারে যাই। এখন এই যে একডালিয়া পার্কের যে পুজো প্যান্ডেলটা যেখানে হয় এখানে এসে গেছি। আর দেখতেই পাচ্ছ খুব একটা কিন্তু এখনও প্যান্ডেল মানে বলতে গেলে বাঁশের একটু অর্ধেক কাজটা হয়েছে, তোমাদের আমি সামনে দিয়ে দেখাচ্ছি। আর পুজোর সময় কিন্তু এইসব জায়গায় পুরো লাইটিং ফাইটিংয়ের চমক থাকে। তো তোমরা এখন হয়তো দেখলে বুঝতে পারছো না, পুজোর সময় পুরো একদম উল্টো হয়ে যায়, ঠিক আছে? তা চলো এখন দেখি কত কি একডালিয়া পার্কের কত কি পুজোর প্যান্ডেলের কাজ ওনাদের হয়েছে, ঠিক আছে? চলে এসেছি একডালিয়া পার্কের পুজো প্যান্ডেলের ঠিক পাশে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক বাঁশ ফাঁস রাখা, এখন অনেক কাজ বাকি আছে। আর এনাদের যে লাইটিংয়ের চমক আর তাছাড়া মানে প্যান্ডেলও খুব দারুণ হয় একডালিয়া পার্কের। আর একডালিয়ার পার্কের যে বিশেষ জিনিসটা আমার লাগে ঠাকুরের মূর্তিটা কিন্তু দারুণ হয় এনাদের, ঠিক আছে? তা তোমরা যারা একডালিয়া পার্কে আসোনি একবার আসবে ঘুরতে, আর যারা এসেছো তারা নিশ্চয়ই জানো একডালিয়া পার্কের পুজো প্যান্ডেল আর মূর্তি কেমন হয়, ঠিক আছে? তাহলে দেখতেই পাচ্ছ এখন খুব একটা কাজ হয়নি, জাস্ট বাঁশ ফাঁস এখন রাখা আছে। তা হবে, এখন টাইম আছে, যেহেতু 1-1.5 মাস টাইম আছে, ঠিক আছে? তাহলে চলো আমি এই রাস্তা হয়ে এলাম, এবার এই রাস্তা হয়ে ওই পার হয়ে যাব হিন্দুস্তান পার্ক, ঠিক আছে? তা চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ এবার ওই পারে ক্রস করে যাব হিন্দুস্তান ক্লাবের যে পুজো হয়। আর পুজোর সময় কিন্তু এখানে অনেক ক্রাউড থাকে, অনেক ক্রাউড, তাছাড়া পুলিশরাও থাকে গাইড করার জন্য, ঠিক আছে? তা তোমরা সোজা আসবে একডালিয়া পার্ক হয়ে আর ক্রস করে চলে যাবে হিন্দুস্তান ক্লাবের পুজো দেখতে, ঠিক আছে? তাহলে চলো হিন্দুস্তান ক্লাবের পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতটা হয়েছে দেখি। রাস্তা ধরে আমি সোজা এলাম আর এটাই হচ্ছে হিন্দুস্তান ক্লাবের যে পুজো হয়, ঠিক আছে? আর এখানেও কিন্তু খুব দারুণ প্যান্ডেল হয়, আর তাছাড়া ঠাকুরও কিন্তু খুব দারুণ হয়, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এখানের প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই হয়ে এসছে, ঠিক আছে? আর তোমরা যদি না বলতে পারো, না জানো, তাহলে এই যে দামানি চ্যাটার্জি রোড তোমরা জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? আর এইটাই হচ্ছে দেখো হিন্দুস্তান ক্লাবের যে পুজো হয়, আর এখানেই হচ্ছে ঠাকুরের প্রস্তুতি হয়, ঠিক আছে? আর খুব সুন্দর লাইটিং থাকে, চমক থাকে এই প্যান্ডেলেরও। আমি প্রত্যেক বছরই কিন্তু দেখতে আসি। তা অনেকটাই কাজ দেখছো যে হয়ে এসছে, প্যান্ডেলের বাঁশের কাজ অনেকটাই হয়ে এসছে, ঠিক আছে? আর এই প্যান্ডেল ধরে তোমরা একডালিয়া পার্কেও যেতে পারো, তাছাড়া তোমরা এদিক দিয়ে যদি বেরাও তাহলে এদিক দিয়ে তোমরা সিন্ধি পার্কের যে পুজো প্যান্ডেলটা হয় সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? তা আমি এখন এদিক দিয়ে যাব। আমি যেহেতু তোমাদের গড়িয়াহাট দিয়ে রুট গাইড দিচ্ছি, তা এই রুট গাইড করলেও কিন্তু তোমাদের বলতে গেলে যে ইজি হবে, যে তোমরা দেশপ্রিয় পার্ক বলো বা তোমরা এইসব প্যান্ডেলগুলো তোমরা ইজিলি দেখে নিতে পারবে, ঠিক আছে? তাহলে এই দিক দিয়ে হয়ে এবার সিন্ধি পার্কের যে পুজো প্যান্ডেলটা হয় সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। পাচ্ছ হিন্দুস্তান ক্লাবের পুজো প্যান্ডেল দেখে সোজা এসেই তোমরা ডান দিকের রাস্তা ঘুরে যাবে। আর এই রাস্তাটা গেলেই হচ্ছে সিন্ধি পার্কের যে পুজোটা হয়, এই রাস্তায় একটু আগে গিয়েই দেখতেই পাচ্ছ দূরে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। আর আরেকটা যে বিশেষ কথা তোমাদের বলে দিই, এই পুজোর সময় যখন তোমরা সিন্ধি পার্কের পুজো প্যান্ডেলটা দেখতে যাবে এই রাস্তায় কিন্তু একটা লাইটিং দেওয়া হয়, সেটা কিন্তু দুর্দান্ত লাইটিং থাকে। তোমরা একবার দেখতে আসবে যারা আসনি, আর যারা দেখেছো নিশ্চয়ই জানো যে লাইটিংটা কিন্তু খুব দারুণ হয়। আমার কিন্তু খুব দারুণ লাগে ওই লাইটিংটা,
তা এই রাস্তায় হয়, সিন্ধি পার্কের যে পুজো প্যান্ডেলের রাস্তায় হয়, ঠিক আছে। তাহলে চলো সিন্ধি পার্কের কি পুজো প্যান্ডেলের কতটা প্রস্তুতি হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিই। এই রাস্তা ধরে এলাম আর এইখানেই হচ্ছে সিন্ধি পার্কের পুজো প্যান্ডেলটা হয়। আর এই প্যান্ডেলটা ঠিক এই সোজাই হয়, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ যে এনাদেরও অনেকটাই কাজ মানে আগিয়ে এসছে, যে পুজো যেখানে মা বিরাজমান হয় ওই জায়গাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাঁশের কাজটা। আর প্যান্ডেলের কাজ এখনও হচ্ছে। আর এই যে দাদারা দেখতে পাচ্ছ কাজ করছে, একদম সকাল টাইম, তাও দেখো এনাদের কাজ স্টার্ট হয়ে গেছে। আর বর্ষাকাল পড়ে গেলে কিন্তু কাজের একটু অসুবিধা হয়েই যায়, তাই এনারাও খুব রানিংয়েই কাজ করছে, অনেকটাই কাজ হয়ে এসে দেখতেই পাচ্ছ। আর এই পুজো প্যান্ডেলটাও কিন্তু খুব দারুণ হয়। আর এখানে দেখতে পাচ্ছি কিছু লোহার জিনিসপত্র রাখা। এখন পুজোটা মানে প্যান্ডেলটা কী হবে সেটা তো এখন মানে বলা যায় না, কিন্তু প্যান্ডেলটা এনাদের দারুণ হয় এটা বলতে পারবো, ঠিক আছে। তো তোমরা এই প্যান্ডেলটাও নিশ্চয়ই দেখে নিও। আর এদিকে দেখতে পাচ্ছ কত হাইটে কিন্তু এই প্যান্ডেলটা হয়, দেখতে পাচ্ছ অনেক হাইট হয়। আর এই প্যান্ডেলটা তোমরা মিস করবে না, ঠিক আছে, এটাও তোমরা দেখে নেবে। আমি সিন্ধি পার্কের পুজো প্যান্ডেলদের যেখানে হয় ওইটা দেখেই তোমরা পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে যাবে। এই রাস্তা ধরে সোজা তোমরা যদি বেরাও তাহলে তোমরা সেই মেন রোডে উঠে পড়বে, যে গড়িয়াহাটের যে রাস্তাটা পড়ে মেন রোড ওইখানেই উঠে পড়বে। আর ওইখান দিয়ে আমি একটু এই সোজা রাস্তা গিয়েই হচ্ছে ডান দিকে রাস্তাও ঘুরে একটু যাব, তারপর সে হিন্দুস্তান পার্কের পুজোটা হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ইজিলি বে, কিন্তু তোমরা মানে পুজোর সময় হ্যারাসমেন্ট হবে না যদি এইভাবে যাও, ঠিক আছে। তাহলে চলো মেন রোডের দিকে যাওয়া যাক। পার্কের পুজো প্যান্ডেলে যে রাস্তাটা দেখালাম এটা সোজা ধরে কিন্তু তোমরা ডান দিকে যাবে না, বাঁ দিকে যাবে, ঠিক আছে। বাঁ দিকেই হচ্ছে তোমাদের বাসন্তী দেবী কলেজ পড়বে। বাসন্তী দেবীর কলেজের যে উল্টো সাইডের রাস্তাটা যাচ্ছে সেটাই হচ্ছে হিন্দুস্তান পার্কের পুজো, ঠিক আছে। সরি আমি মিস্টেক করে বলে দিলাম, তোমরা হচ্ছে বাঁ দিকে যাবে, ডান দিকে যাবে না, ঠিক আছে। তাহলে চলো এদিকে যাওয়া যাক। এটাই হচ্ছে বাসন্তী দেবী কলেজ। আর এর ঠিক উল্টো সাইডে যে রাস্তাটা যাচ্ছে এটা সোজা ধরেই তোমরা যদি যাও তাহলে হিন্দুস্তান পার্কের পুজোটা তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তাহলে চলো যাওয়া যাক এদিকে। এই রাস্তা ধরে আমি সোজা এলাম আর এই একটু এসেই তোমরা বাঁদিকে দেখতে পারবে এই হিন্দুস্তান পার্কের পুজো, ঠিক আছে। আর এই পুজোটাও কিন্তু দারুণ হয় আর খুব সুন্দর, এখানে লাইটিংয়ের চমক ফমক থাকে। আর এখন দেখতে পাচ্ছ মানে অনেকটাই মানে পুজো প্যান্ডেলটা মানে প্লাস্টিক দিয়ে করে দিয়েছে, কভার করে দিয়েছে। আর বাইরে যে বাঁশের কাজগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ। আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব দারুণ হয়, সেটা তোমরা আসলেই দেখতে পারবে, ঠিক আছে। আর ভেতরে বলতে গেলে এখন ভেতরে দেখি কতটা কি কাজ হয়েছে। ভেতরে দেখতে পাচ্ছ যে মা যেখানে প্রস্তুত করে ওখানে ওই জায়গাটা হয়ে এসছে। আর হতে পারে তোমাদের ওই দিক দিয়ে কিন্তু ঠাকুর দেখতে হবে, যেটা বলতে পারছি না আপাতত, যেটা আমার মনে হচ্ছে। আর ভেতরের কাজটাও দেখছো অনেকটাই হয়ে এসছে বলতে গেলে। আর এর যে এই প্যান্ডেলের যে এক্সিটটা হয় সেটা কিন্তু তোমাদের এদিক দিয়েও হতে পারে, তাছাড়া এই রাস্তা দিয়েও হতে পারে, সেটা বলতে পারছি না। যদি এদিক দিয়ে হয় তাহলে সোজা একটু গিয়ে তোমরা গড়িয়াহাট চারমাথা মোড়ে উঠে পড়বে আর তোমরা তারপর একডালিয়া পার্কের পুজো দেখে আবার সেই হিন্দুস্তান পার্কের ক্লাবের পুজো দেখে তোমরা বেরিয়ে যেতে পারো, ঠিক আছে। আর নইলে তোমরা যদি চাও তাহলে ওই সিন্ধি পার্ক আর হিন্দুস্তান ক্লাবের পুজো দেখে আবার এদিকে দেখে তোমরা একডালিয়া পার্কেরটা দেখে নিতে পারো, ঠিক আছে। তা এইটা আমার যতটা মনে হয় এক্সিটটা এদিক দিয়েই হয়, তা এখন বলা যাচ্ছে না, সেটা এনাদের ব্যাপার কি করবে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ অনেকটাই মাসে কাজ হয়ে এসে দেখতেই পাচ্ছ এই যে কাজ হচ্ছে বাঁশের কাজগুলো। আর মণ্ডপটাও অনেকটাই দেখতে পাচ্ছ যে হয়ে এসে। আর একটা কথা যেটা বলে দিই তোমাদের, এইটাই হচ্ছে বাসন্তী দেবী কলেজ। আর এর ঠিক উল্টো সাইডে যে রাস্তাটা যাচ্ছে এটা সোজা ধরেই তোমরা যদি যাও তাহলে হিন্দুস্তান পার্কের পুজোটা তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তাহলে চলো যাওয়া যাক এদিকে। এই
রাস্তা ধরে আমি সোজা এলাম, আর এই একটু এসেই তোমরা বাঁদিকে দেখতে পারবে এই হিন্দুস্তান পার্কের পুজো, ঠিক আছে। আর এই পুজোটাও কিন্তু দারুণ হয়, আর খুব সুন্দর এখানে লাইটিংয়ের চমক ফমক থাকে। আর এখন দেখতে পাচ্ছ মানে অনেকটাই মানে পুজো প্যান্ডেলটা মানে প্লাস্টিক দিয়ে করে দিয়েছে, কভার করে দিয়েছে। আর বাইরে যে বাঁশে ফাঁসের কাজগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ। আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব দারুণ হয়, সেটা তোমরা আসলেই দেখতে পারবে, ঠিক আছে। আর ভেতরে বলতে গেলে এখন ভেতরে দেখি কতটা কি কাজ হয়েছে। ভেতরে দেখতে পাচ্ছ যে মা যেখানে প্রস্তুত করে ওখানে ওই জায়গাটা হয়ে এসছে। আর হতে পারে তোমাদের ওই দিক দিয়ে কিন্তু ঠাকুর দেখতে হবে, যেটা বলতে পারছি না আপাতত, যেটা আমার মনে হচ্ছে। আর ভেতরের কাজটাও দেখছো অনেকটাই হয়ে এসছে বলতে গেলে। আর এর যে এই প্যান্ডেলের যে এক্সিটটা হয় সেটা কিন্তু তোমাদের এদিক দিয়েও হতে পারে, তাছাড়া এই রাস্তা দিয়েও হতে পারে, সেটা বলতে পারছি না। যদি এদিক দিয়ে হয় তাহলে সোজা একটু গিয়ে তোমরা গড়িয়াহাট চারমাথা মোড়ে উঠে পড়বে, আর তোমরা তারপর একডালিয়া পার্কে পুজো দেখে আবার সেই হিন্দুস্তান পার্কের ক্লাবের পুজো দেখে তোমরা বেরিয়ে যেতে পারো, ঠিক আছে। আর নইলে তোমরা যদি চাও তাহলে ওই সিন্ধি পার্ক আর হিন্দুস্তান ক্লাবের পুজো দেখে আবার এদিকে দেখে তোমরা একডালিয়া পার্কেরটা দেখে নিতে পারো, ঠিক আছে। তা এইটা আমার যতটা মনে হয় এক্সিটটা এদিক দিয়েই হয়, তা এখন বলা যাচ্ছে না, সেটা এনাদের ব্যাপার কি করবে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ অনেকটাই মাসে ফাঁসের কাজ হয়ে এসে দেখতেই পাচ্ছ, এই যে কাজ হচ্ছে বাঁশের কাজগুলো। আর মণ্ডপটাও অনেকটাই দেখতে পাচ্ছ যে হয়ে এসে। আর একটা কথা যেটা বলে দিই তোমাদের, যে প্যান্ডেলটা দেখে এবার যেই রাস্তা ধরে এসছি ওখান দিয়ে সোজা বেরাবো মেন রোডের দিকে। আর তোমাদের আমি যদি এদিকে ব্যানারটা দেখিয়ে দিই, এটা দেখো, এটা হচ্ছে বলতে গেলে 96 বর্ষতে এই পুজোটা মানে পদার্পণ করলো, ঠিক আছে। হিন্দুস্তান পার্ক সর্বজনীন খুঁটি পুজো তো অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ব্যানার হিন্দুস্তান পার্কের। আর এই যে প্যান্ডেলটা যে তৈরি হচ্ছে স্ট্রাকচারটা এখানে একটু দেয়া আছে, ঠিক আছে। তা এই হলো ব্যানার। এবার চলো আমি যেই রাস্তা ধরে এসছি এখান দিয়ে আমি সোজা আবার মেন রোডের দিকে হেঁটে আর বাঁ দিক দিয়ে আমি বেরিয়ে যাব দেশপ্রিয় পার্কের দিকে, ঠিক আছে। তা তোমরা হচ্ছে এইভাবে গেলে কিন্তু দেশপ্রিয় পার্ক আর তার আগে বলে দিই ত্রিধারার একটা যে পুজো প্যান্ডেলটা হয় সেটাও দেখিয়ে দেবো তোমাদের। তা এই দুটো প্যান্ডেলটা তোমরা খুব ইজিলিভাবে কভার করে নিতে পারবে। নইলে তোমরা যদি ওই সাইড দিয়ে আসো তোমাদের কিন্তু খুব হ্যারাসমেন্ট হবে, খুব মানে ঘুরতে হবে এদিক ওদিক, ঠিক আছে। তাই জন্যে যদি তোমরা গড়িয়াহাট দিয়ে পুজো দেখা স্টার্ট করো তাহলে ইজি হয়, ঠিক আছে। তাহলে চলো এবার মেন রোডের দিকে যাচ্ছি। হিন্দুস্তান পার্কের পুজো প্যান্ডেলটা দেখে এবার যাচ্ছি দেশপ্রিয় পার্কের দিকে, ঠিক আছে। আর দেশপ্রিয় পার্কের দিকে দুটো প্যান্ডেল হয়, যেটা হচ্ছে ত্রিধারা আর দেশপ্রিয় পার্ক, ঠিক আছে। তো ওইটা তো মিস করাই যাবে না, খুব দারুণ প্যান্ডেল হয় দুটো, ঠিক আছে। তাহলে এইভাবে যে আমি যাচ্ছি তোমরা এইভাবে যেও, তাহলে তোমাদের কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমরা ঠাকুরগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে চলো এবার যাচ্ছি ত্রিধারার পুজো প্যান্ডেলের দিকে, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি এই রাস্তা ধরে দেখো এদিকেই গড়িয়াহাট, আর গড়িয়াহাট ধরে আমি সোজা এসছি, আর সোজা একটু এসেই তোমরা দেখতে পারবে এখানে ত্রিধারার যে পুজো প্যান্ডেলটা হয়, ঠিক আছে। তা এই রাস্তা ধরে সোজা যাব। আর তোমরা একটু জিজ্ঞেস করে নিও। আর এখানে হচ্ছে যে লাইটিং দেওয়া হয়, দেখো এই মেন রোডে একটা লাইটিং থাকে, ওখানে লেখা থাকে ত্রিধারা, ঠিক আছে। তা এই হচ্ছে ত্রিধারার যে প্যান্ডেলটা হয়। আর এখানে কিন্তু লাইন পড়ে, মানে খুব একটা লাইন থাকে না, তাও লাইন পড়ে। আর লাইটিং ফাইটিং ব্যানার ফ্যানার দিয়ে খুব সুন্দর দারুণ সাজানো হয়, ঠিক আছে। চলো যাচ্ছি। আর এই জায়গাটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন এইসব জায়গা, আর খুব দারুণ লাগছে দেখতে, দেখো। চলো এবার যাচ্ছি। আর ওই যে পুজো প্যান্ডেলটা হচ্ছে, ঠিক আছে, চলো সামনে গিয়ে তারপর তোমাদের দেখাই। ত্রিধারার পুজো প্যান্ডেলের ঠিক পাশে, আর এই জায়গাটাই হয়। আর এখানেও কিন্তু খুব লাইটিং ফাইটিং দিয়ে খুব চমক থাকে কিন্তু। আর এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ হয়। আগের বছর এই প্যান্ডেলটা একটা মন্দির করেছিল, জানি না, মনে নেই। তা ওইটাও দারুণ হয়েছিল। আর প্রত্যেক বছরই এনাদের প্যান্ডেল খুব দারুণ হয়, আর খুব বড় জায়গা জুড়ে হয়, দেখতে পাচ্ছ এখান দিয়ে পুরো অতটা হয়। আর যে বাঁশের কাজ বলতে গেলে এনাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর যে ঠাকুর যেখানে বিরাজমান হয় ওই জায়গাটাও কিন্তু খুব কমপ্লিট হয়ে গেছে। আর খুব রানিংয়ে এনাদের কাজ চলছে, দেখতে পাচ্ছ। খুব অনেকটাই কাজ এনাদের এগিয়ে এসছে, ঠিক আছে। আর প্যান্ডেলটাও কিন্তু খুব দারুণ হয়। এখন কি প্যান্ডেল হচ্ছে সেটা এখন তো বলা যাবে না, কেন কি
এখন সব ব্যস্ত, কারোর সাথে কথাও বলা যাবে না, ঠিক আছে। তা তোমরা এসো, তোমরা যারা আসোনি আর যারা দেখেছো ওরা জানোই ত্রিধারা পুজো প্যান্ডেল কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে। তা এই দিক দিয়ে এক্সিট হয়, ঠিক আছে, এদিক দিয়ে এক্সিট হয়ে আবার তোমরা বেরিয়ে আবার ওই দেশপ্রিয় পার্কের পুজো প্যান্ডেল দেখে তোমরা হচ্ছে রাসবিহারের দিকে চলে যেতে পারবে, ঠিক আছে। তা দেখতেই পাচ্ছ এখানে পুরো বাঁশের কাজ হয়ে এসছে, ঠিক আছে। প্যান্ডেলের যে উল্টো সাইডের যে বাঁশের কাজগুলো দেখো, এগুলো অলমোস্ট হয়ে এসছে। এখানেও খুব সুন্দর লাইটিং ফাইটিং দিয়ে সাজানো হয়, ঠিক আছে। আর এদিকে তো মানে চমক চমক থাকেই, পুরো কভার থাকে এদিকে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর এই রাস্তার মাঝখানেই হচ্ছে প্যান্ডেলটা হয়, ঠিক আছে। তা তোমরা নিশ্চয়ই ত্রিধারা পুজো প্যান্ডেলটা মিস করবে না, খুব দারুণ হয়। আমার তো খুব দারুণ লাগে ত্রিধারা পুজো প্যান্ডেল, আমার খুব ভালো লাগে, ঠিক আছে। চলো তাহলে আমি যেই রাস্তা ধরে এসছি ওই রাস্তা ধরে বেরিয়ে আবার হচ্ছে ডান দিকে একটু আগে গিয়ে তোমাদের আমি দেখাবো দেশপ্রিয় পার্কের যে পুজো প্যান্ডেলটা, ঠিক আছে। তা চলো, এই হচ্ছে ত্রিধারা পুজো প্যান্ডেল। আর যেটা আমি বলছিলাম, তোমরা যদি এই দিক দিয়ে মানে পুজো দেখা শুরু করো তাহলে ইজিলি এদিক দিয়ে বেরিয়ে যেতে পারো, নইলে তোমাদের আবার অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে, ঠিক আছে। তাহলে চলো এদিক দিয়ে আবার এই রাস্তা ধরে আবার বেরিয়ে যাব। কিন্তু ত্রিধারা পুজো প্যান্ডেলটা একদম মিস করবে না, এখানে কিন্তু খুব সুন্দর লাইটিংয়ের চমক থাকে আর খুব দারুণ দারুণ থিম এনাদের হয়, ঠিক আছে। আর এবার আমি যেই রাস্তা ধরে এসেছি ওই রাস্তা ধরে বেরিয়ে আবার ডান দিকে গিয়ে হচ্ছে দেশপ্রিয় পার্কের পুজো প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দেবো। আমি যেভাবে এসেছি তোমরা যদি ওইভাবে আসো কিন্তু তোমরা খুব মানে কভার করে নেবে পুজোগুলো, প্যান্ডেলগুলো, আর খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তাহলে চলো, যেভাবে এসছি ওই দিক দিয়ে বেরাচ্ছি, ওই দিক দিয়ে বেরিয়ে আবার লাস্ট যে মানে গড়িয়াহাটের পুজো প্যান্ডেলের প্রস্তুতি সেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক, ঠিক আছে। তাহলে চলো যাওয়া। আমি চলে এসেছি দেশপ্রিয় পার্কের যে পরের গেটটা আছে, এবার চলো ভেতরে ঢুকবো। আর এখানে দেখো লেখা আছে নো প্লাস্টিক, প্লাস্টিক নিয়ে যাবে এখানে কিন্তু অ্যালাউ নেই। চলো এবার ভেতরে যাই আর দেখাই তোমাদের কতটা কি প্যান্ডেলের কাজ হয়েছে। আর এই জায়গাগুলো কিন্তু পুজোর সময় তোমরা অনেকই ক্রাউড পাবে, তাছাড়া এখানে বসা যাবে না। এখন যেমনি দেখতে পাচ্ছ লোকরা বসে আছে, পুজোর সময় কিন্তু এখানে বসা একদম অ্যালাউ থাকে না। আর যে মেন গেটটা দেখালাম তোমাদের, মেন গেট থেকেই তোমাদের ভেতরে আসতে হবে, ঠিক আছে। তাহলে ভেতরে ঢুকে গেছি। আর খুব বড় জায়গায় কিন্তু পুজোটা হয় দেশপ্রিয় পার্কের। আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে সব বাঁশ দিয়ে পুরো ঘেরে দেওয়া হয়। আর তোমাদের হচ্ছে বাঁশেরই রাস্তা, মানে কাঠের রাস্তা করে দেওয়া হয়। তারপর তোমরা হচ্ছে সার্কেলভাবে ঘুরে ঘুরে প্যান্ডেলের কাছে যেতে হয়, ঠিক আছে। তা আর এই সব জায়গায় মাঝখানে মাঝখানে লাইটিং থাকে, তা দেখতেই পাচ্ছ। আর বৃষ্টি হয়েছে বলে কাদা ফাদা অনেক আছে মাঠে, দেখতে পাচ্ছ। আর এখন সবাই ক্রিকেট খেলছে। আর খুব সুন্দর জায়গা কিন্তু দেশপ্রিয় পার্ক, দেখতে পাচ্ছ কত বড় জায়গার মধ্যে মানে প্যান্ডেলটা হয়। এখন তো আমি জাস্ট যতটা দেখতে পাচ্ছি, দেখো যদি তোমাদের আমি দূর থেকে দেখাই, জাস্ট এখন খুঁটি পুজো যে হয়েছিল ওই খুঁটিটাই এখন গাড়া আছে, পুজোর কোনো কাজ এখনও দেখতে পাচ্ছি না, বাঁশ ফাঁস ফেলা আছে। আর খুব সুন্দর প্যান্ডেল হয় এটা আমি জানি। আর যেহেতু মানে যতগুলো প্যান্ডেল দেখলাম মানে অনেকটাই কাজ ওনাদের হয়ে এসছে, কিন্তু এনাদের কিছু কাজ এখন আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আর এই যে, আর আমি শুনতে পেরেছি যে এই বছর এনাদের মানে থাইল্যান্ডের কোনো ট্যাগোরা হচ্ছে, ঠিক আছে। তা জানি না সেটা এখন কিছু যদি কাজ হতো তাহলে তোমাদের দেখাতাম কি হয়েছে, কতটা কি হয়েছে। আপাতত তো কোনো কাজই দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এই যে বাঁশ ফাঁস সব ফেলা আছে দেখতে পাচ্ছ, কবে কাজ স্টার্ট হবে বলতে পারছি না। তার মাঝখানে যদি আমি আসি, যদি কিছু কাজ হয় নিশ্চয়ই তোমাদের দেখাবো, ঠিক আছে। আর এই জায়গাটাই প্যান্ডেলটা হয়, এই পুরো জায়গাটাই প্যান্ডেলটা হয়, ঠিক আছে। আর এক্সিটটা বলতে গেলে তোমাদের এই প্যান্ডেল দিয়ে ওই যে গেটটা দেখতে পাচ্ছ ওই সামনে দিয়ে দেখায়, ওখান দিয়ে এক্সিট হয়ে আবার তোমাদের ঘুরে হচ্ছে ত্রিধারার পুজো প্যান্ডেলটা দেখতে হবে। দেশপ্রিয় পার্কের পুজো প্যান্ডেলের এখন কিছু স্টার্ট হয়নি, তাই তোমাদের আমি কি দেখাবো কিছু বুঝতে পারিনি, ঠিক আছে। তাও দেখিয়ে দিয়েছি এখানে পুজোটা হয়, নিশ্চয়ই হবে। কিছুদিন পর আবার আসবো, দেখি কি প্যান্ডেল কতটা কি হয়েছে সেটা তোমাদের আমি আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই ছিল গড়িয়াহাটের মানে 5টি ফেমাস পুজো প্যান্ডেল, তা যেটা তোমরা দেখে নিতে পারবে পুজোর সময়, ঠিক আছে। তাহলে চলো এখানেই ভিডিওটা এবার শেষ করছি। আর তারপর আরও অনেক ভিডিও নিয়ে আসতে হবে, এখন জাস্ট স্টার্ট করেছি, ঠিক আছে। তাহলে চলো, নিশ্চয়ই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলের নতুন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আবার একটা ভিডিওতে দেখা হবে, তোমরা ভালো থাকো, ঠিক আছে। বাই।